নমস্কার। আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক মহিলাদের শারীরিক কিছু গঠন এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজের তফাৎ আছে। এই তফাতের জন্যে কিছু শারীরিক রোগ শুধুমাত্র মহিলাদেরই হয়, আর কিছু শারীরিক রোগ শুধু পুরুষদের হয়। কিন্তু বেশিরভাগ শারীরিক রোগ দুই পক্ষেরই হয়, মানে পুরুষদেরও হয় এবং মহিলাদেরও হয়, মানে উভয়ের। চোখের বিষয়ে বলা যায় যে পুরুষ ও মহিলাদের মধ্যে চোখের গঠনের খুব বেশি তফাৎ হয় না, খুব সামান্য তফাতই হতে পারে। বেশিরভাগ স্বাভাবিক মহিলাদের চোখ আকারে স্বাভাবিক পুরুষদের চোখের থেকে একটু ছোটই হয়। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু চোখের রোগ পুরুষদের থেকে মহিলাদের বেশি হতে পারে। এই বিষয়ে এই ভিডিওটা পুরো দেখলে আপনারা জানতে পারবেন যে কোন কোন চোখের রোগ পুরুষদের থেকে মহিলাদের বেশি হতে পারে, এই রকম হওয়ার সম্ভাব্য কারণ কি, এবং এইগুলি যাতে না হয় তার জন্যে মহিলাদের কি কি নিয়ম মেনে চলা উচিত। এর পরের ভিডিওতে বলা হবে কোন কোন চোখের রোগ মহিলাদের থেকে পুরুষদের বেশি হতে পারে। জানার আগ্রহ থাকলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিতে হলে থাম্বনেলের নিচে দেওয়া জয়েন বাটনটায় ক্লিক করতে হবে। মেম্বারশিপ চার্জ প্রতি মাসে মাত্র 29 টাকা, এমন কিছু বেশি চার্জ নয়। মেম্বারশিপ নিলে আমি কিছু অনুপ্রেরণা বা উৎসাহ পাব। কিছু কিছু চোখের রোগ পুরুষদের থেকে মহিলাদের বেশি হতে পারে। এর বিভিন্ন কারণ আছে, কারণগুলির কথা পরে বলবো। এখন জানা যাক রোগগুলিকে। এই রোগগুলির বিষয়ে এখানে খুব সংক্ষেপেই বলা হবে। এর কারণ এই রোগগুলির বিষয়ে আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে অলরেডি আছে। যাহাদের জানার আগ্রহ আছে তাহারা ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। সাধারণত যেই সব চোখের রোগ মহিলাদের বেশি হতে পারে সেইগুলি হচ্ছে ড্রাই আই সিনড্রোম বা চোখের শুকনো ভাব, চোখে ছানি পড়া, গ্লকোমা, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত ম্যাকুলার ক্ষয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মাইগ্রেন ও মহিলাদের ক্যান্সারের চিকিৎসার জন্য চোখের সমস্যা। ড্রাই আই সিনড্রোম বা চোখের শুকনো ভাব। চোখের এই শুকনো অবস্থা তখন হয় যখন চোখের জলের পরিমাণ স্বাভাবিকের মতো তৈরি হয় না, স্বাভাবিকের থেকে কম হয়। এছাড়াও চোখের জলের গুণমান যদি স্বাভাবিকের মতো না হয়ে কিছুটা নিম্নমানের হয় তাহলেও চোখের শুকনো ভাব হতে পারে। দেখা গেছে যে মহিলাদের, বিশেষ করে বয়স্ক মহিলাদের মেনোপজ বা ঋতু বন্ধের পর চোখের এই অবস্থা বেশি হয়। চোখে ছানি পড়া। আমাদের চোখের ভিতরের লেন্স স্বাভাবিক অবস্থায় খুব স্বচ্ছ থাকে। এই স্বচ্ছ লেন্সের ভেতর দিয়ে চোখের পিছনের পর্দায় আলো পড়ে বলে আমরা সব জিনিস দেখতে পাই। কিন্তু বেশি বয়সের জন্যে এবং কিছু অন্য অবস্থার জন্যে চোখের এই স্বচ্ছ লেন্স প্রথমে মেঘলা এবং পরে অস্বচ্ছ হয়ে যায়। এর ফলে আলো বা লাইটের রেখা চোখের পিছনের পর্দায় ঠিকমতো পৌঁছাতে পারে না। এর জন্য চোখের দৃষ্টি কম হয়ে যায়। যদিও চোখে বয়সজনিত ছানি পড়া পুরুষ ও মহিলা দুইজনদেরই হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মহিলাদের চোখে ছানি পুরুষদের থেকে বেশি হতে পারে। গ্লকোমা। গ্লকোমাকে অনেকে বাংলাতে গ্লুকোমা বলে উচ্চারণ করে থাকেন। এটা একটি ভয়ঙ্কর রোগ। এই রোগে চোখের পিছনের পর্দার কিছু কোষ, গ্যাংলিয়ন সেল ও চোখের পিছনের নার্ভ বা অপটিক নার্ভ হেড খারাপ হয়ে যায়। এর ফলে চোখের দৃষ্টি কম হয়ে যায় এবং দেখার ক্ষেত্রও কম হয়ে যায়। একে বলা হয় ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। গ্লকোমা নানা কারণে হতে পারে। এর মধ্যে একরকম গ্লকোমা হয় যেটাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা।
দেখা গেছে যে এই ধরনের গ্লকোমা পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়। এছাড়াও যেসব মহিলারা কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিরোধক বড়ি খান তাহাদের গ্লকোমা বেশি হতে পারে। এটা বিশেষ করে তাহাদের হতে পারে যাহারা এক টানা 3 বছরের বেশি জন্ম নিরোধক বড়ি খেয়ে থাকেন। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত ম্যাকুলার ক্ষয়। ম্যাকুলা হচ্ছে চোখের পিছনের পর্দা বা রেটিনার একটি খুব প্রয়োজনীয় অংশ। অনেক সময় বয়সের সাথে রেটিনার এই অংশ খারাপ হয়ে যায় বলে দৃষ্টি অনেক কম হয়ে যায়। সারা পৃথিবীতে অন্ধত্বের প্রধান কারণগুলির মধ্যে একটি হচ্ছে বয়সজনিত ম্যাকুলার ক্ষয়। কিছু কিছু তথ্যে জানা গেছে যে পুরুষদের থেকে মহিলাদের এই অবস্থা বেশি হতে পারে। আবার এও জানা গেছে যে যেই সব মহিলাদের স্বাভাবিক সময়ের আগেই মাসিক শুরু হয়েছিল এবং স্বাভাবিক সময়ের পরে বন্ধ হয়েছে, অর্থাৎ যাদের রিপ্রোডাক্টিভ এজ বেশি ছিল, তাদের এই রোগ কম হয়। অনেকের মতে যেসব মহিলারা অনেক দিন ধরে স্তন্যপান করান তাদেরও এই অবস্থা অনেক কম হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অনেক দিন ধরে শরীরে ডায়াবেটিস থাকলে এবং বিশেষ করে ব্লাড সুগার ঠিকমতো কন্ট্রোলে না থাকলে চোখের পিছনের পর্দা বা রেটিনাতে এই রোগের প্রভাব পড়ে। রেটিনাতে রক্তক্ষরণ, হার্ড এক্সুডেট, নতুন রক্ত নালী গজানো বা নিওভাস্কুলারাইজেশন ইত্যাদি হয়। পরবর্তীকালে ভিট্রিয়াসে রক্তক্ষরণ এবং রেটিনাল ডিট্যাচমেন্টও হয়ে যেতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে চোখের দৃষ্টি অনেক কম হয়ে যায়। অনেক গবেষণাতে দেখা গেছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি পুরুষদের থেকে মহিলাদের বেশি হতে পারে। এছাড়াও কিছু কিছু গবেষণাতে দেখা গেছে যে যদি আগে থেকেই রেটিনোপ্যাথি থাকে তাহলে গর্ভাবস্থায় এই অবস্থা আরও বেড়ে যেতে পারে। মাইগ্রেন। মাইগ্রেন এক ধরনের হেডেক বা মাথা ব্যথা, যেটার কতগুলি বিশেষত্ব আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইউনিল্যাটারাল বা একপাশে হয়। এই জন্য অনেকে একে আধ কপালে বলেন। মাথা ব্যথাটা থ্রবিং বা পালসেটিং অর্থাৎ স্পন্দিত হয়। এই মাথা ব্যথার সাথে সাধারণত অ্যানোরেক্সিয়া বা খিদে কম হয়ে যাওয়া, নশিয়া অর ভমিটিং অর্থাৎ বমির ভাব বা বমি হওয়া, মুড চেঞ্জেস বা মেজাজের পরিবর্তন হওয়া ইত্যাদি উপসর্গ থাকে। দেখা গেছে যে মাইগ্রেন পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়। মহিলাদের ক্যান্সারের চিকিৎসার জন্য চোখের সমস্যা। কিছু কিছু ক্যান্সারের চিকিৎসার পরে মহিলাদের চোখে সমস্যা হতে পারে। যেই সব মহিলার ক্যান্সারের জন্য কেমোথেরাপি চলেছে তাদের চোখে ছানি পড়া, শুকনো চোখ বা ড্রাই আই, চোখ চুলকানো ইত্যাদি সমস্যা হতে পারে। এছাড়াও যাদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা চলেছে তাদের গ্লকোমা হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। এবার জানা যাক এই সব রোগ মহিলাদের কেন বেশি হয় বা হতে পারে। মহিলাদের এই অবস্থার জন্য অনেক থিওরি আছে এবং অনেক কারণ জানানো হয়েছে। একটি কারণ হচ্ছে যে গড় হিসেব করে দেখা গেছে যে পুরুষদের থেকে মহিলাদের আয়ু বেশি হয় এবং যেই রোগগুলির কথা বলা হয়েছে এগুলির মধ্যে বেশিরভাগ রোগ বয়সজনিত বা বয়সের রোগ। যেহেতু মহিলারা বেশি বছর ধরে জীবিত থাকেন, এই সব রোগের সম্ভাবনাও তাদের বেশি হতে পারে। মেনোপজ বা ঋতুবন্ধ। এই সময় মহিলাদের শরীরে অনেক হরমোনাল পরিবর্তন হয়। শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায়। এর ফলে মহিলাদের শরীরের ও চোখের অনেক সমস্যা হয়। ড্রাই আই বা শুকনো চোখ বেশি বয়সের মহিলাদের এই জন্যেই বেশি হয়। যেসব মহিলারা জন্ম নিরোধক বড়ি খান তাদের কথা আগেই বলা হয়েছে। মহিলাদের শরীরের যে স্বাভাবিক মাত্রায় ইস্ট্রোজেন হরমোন থাকে সেটা অনেক চোখের রোগকে হতে দেয় না। বলা যায় যে জন্ম নিয়ন্ত্রক বড়ি খেলে যে বাড়তি ইস্ট্রোজেন থাকে সেইটা স্বাভাবিক লেভেলকে ঠিকমতো বজায় রাখে না। এর ফলে গ্লকোমা জাতীয় রোগের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভ অবস্থায় ডায়াবেটিস। দেখা গেছে যে সারা পৃথিবীতে যত প্রেগনেন্সি বা গর্ভাবস্থা হয় তার মধ্যে 7%
মহিলাদের গর্ভাবস্থার সময় ডায়াবেটিস হয়। এই বেশি ব্লাড সুগারের জন্যে অনেক সময় চোখের দৃষ্টির সমস্যা হতে পারে। ঠিক সময়ে ধরা পড়লে এবং উপযুক্ত চিকিৎসা হলে কিন্তু চোখের এই সমস্যাগুলি হয় না বা স্থায়ী হয় না। ধোঁয়া ও শুকনো হাওয়া। দেখা গেছে যে বেশিরভাগ মহিলারা সারা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটান। ফলে পুরুষদের থেকে মহিলাদের ধোঁয়া ও শুকনো হাওয়ার, গরম হাওয়ার খারাপ প্রভাব চোখে পড়ে। এর জন্যেও চোখে শুকনো ভাব হয়ে যায় এবং পরে দৃষ্টির ওপর প্রভাব পড়ে। রেগুলার চক্ষু পরীক্ষা করা। মহিলাদের 40 বছর বয়সের পর রেগুলার চোখ পরীক্ষা করার সচেতনতা প্রায় নেই বললেই চলে। অনেক মহিলারা চোখের সমস্যা হলেও সেটা সহ্য করেন, চট করে কিছু বলতে চান না। এছাড়াও আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনেক স্বামী আছেন যারা নিজের চোখের সমস্যা হলে চোখ দেখিয়ে নেন, পরীক্ষা করিয়ে নেন, কিন্তু ওনার স্ত্রীর চোখে কোনো সমস্যা হলে তাড়াতাড়ি পরীক্ষা করান না। এর ফলে মহিলাদের চোখের সমস্যা বাড়তেই থাকে। অবশ্য সব পুরুষেরা এই রকম হন না। এবার জানা যাক যে মহিলাদের চোখে যাতে বেশি সমস্যা না হয় তার জন্যে কি করা যেতে পারে। চোখে কোনো রোগ হলে তার চিকিৎসা তো করাতেই হবে, এই বিষয়ে আলাদা করে কিছু বলছি না। এখানে যেগুলি বলা হয়েছে সেগুলি প্রিভেনশন বা প্রতিরোধের জন্যে। যেসব মহিলারা মদ্যপান করেন এবং ধূমপান করেন তাদের এইগুলি বন্ধ করে দেওয়া উচিত। 40 বছর বয়সের পর রেগুলার আই চেক আপ বা চক্ষু পরীক্ষা করা উচিত। চোখে সামান্য সমস্যা হলেও সেইগুলিকে উপেক্ষা করা উচিত নয়। যেসব খাবারে ভিটামিন এ, সি, ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মহিলাদের সেই খাবারগুলি বেশি করে খাওয়া উচিত। কোন কোন খাবারে এইগুলি বেশি থাকে এই বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। যাহাদের জানার আগ্রহ আছে তারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। যাদের কোনো ক্যান্সারের জন্য কেমোথেরাপি চলেছে বা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা চলেছে তাদের চোখে সামান্য সমস্যা হলেও চোখ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এই সমস্যাগুলিকে উপেক্ষা করা উচিত নয়। আশা করি মহিলাদের চোখে কি কি রোগ পুরুষদের থেকে বেশি হতে পারে, এর কারণ কি এবং এই রোগগুলি যাতে বেশি না হয় এই বিষয়ে কিছু সম্ভাব্য প্রতিরোধ, এই সব বিষয়ে আপনাদের কিছু ধারণা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।